এই যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনাকে ঘিরে এখানে স্লোগান দেওয়া হচ্ছে, পুলিশের উপস্থিতিতে এই যে ঘটনা ঘটছে, পুলিশ লাঠিচার্জ করে তাড়াতে পারছে? এরা কারা? এরা সব সমাজ বিরোধী। অন্যদিকে বুথে বিশাল সংখ্যায় কিন্তু ইতিমধ্যে পুলিশ গিয়েছে এবং আরও একবার ছবিটা দিব্যেন্দু সিংহ দেখাচ্ছে। একেবারে নির্বাচনের শেষ লগ্নে সেখানে উত্তেজনার পরিস্থিতি সাঁইথিয়াতে, এবং সাঁইথিয়াতে ইতিমধ্যে বিজেপি তৃণমূল একেবারে মুখোমুখি। সেখানে যুব সাহাকে ঘিরে স্লোগান দেওয়া হচ্ছে। ক্যান্ডিডেট এসছে, ক্যান্ডিডেট আসতেই পারে এখানে। আমরা কেবল আমাদের বুথে থেকে কিছু ছেলে স্লোগান দিয়েছে, এইটুকুই। কিন্তু ওনাকে কোনো আটকানো হয়নি, ওনাকে কিচ্ছু করাও হয়নি, কিছু বলাও হয়নি, এইটুকুই। তারপরে এইখান থেকে ওনারাই লোক ডেকে নিয়েছে, এইখানে ঝামেলা পাকানোর একটা সৃষ্টি করছে। আমাদের সারাদিন ভোট হয়েছে, আমাদের কোনো শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, আমাদের কোনো অসুবিধা হয়নি। তৃণমূলের তরফ থেকেও কিন্তু অভিযোগ তোলা হচ্ছে ধ্রুব সাহার বিরুদ্ধে, এবং এই যে পরিস্থিতি, এই যে ক্যাম্প, সেই ক্যাম্পের ভেতর থেকে অনেকে ছিলেন এবং সেখানে ইতিমধ্যে সেখান থেকে যারা ছিলেন তাদেরকে সেখান থেকে সরানো হয়েছে। এই ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে ঠিক ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে প্রায় 5টা নাগাদ খবর আছে সে, তার কারণ সে ভয় বেরোতে পারছে না। অভিযোগ করায় তার নিজের দলের কাছে সে অভিযোগ করে। এরপরে সভাপতি এবং প্রার্থী তারা দুজনেই সেখানে যায়। জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস, এবং প্রার্থী বুথের ভেতরে গিয়ে এক প্রকার সেখানে তিনি আটকেই থাকেন। তার কারণ তার বক্তব্য, তার যে এজেন্ট সে সেখানে আটকে রয়েছে এবং সে ভয় বেরোতে পারছে না, তাকে নিরাপত্তাও দিতে পারছে না পুলিশ। এবং তারপর তিনিও সেখানে প্রায় 1 ঘন্টার মতন সেখানে আটকে থাকেন। এরপর সেখানে সে বিশাল সেন্ট্রাল ফোর্স এবং অতিরিক্ত পুলিশ বাহিনী সেখানে যায়, এবং তারপরে তারা এক প্রকার তাদেরকে ঘিরে রেখে সেই এজেন্ট সহ প্রার্থীকে বার করেন। এবং যে সময় বার করা হচ্ছে সেই সময়ও পাশের ক্ষেত বা মাঠ, সেখানে প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা সেখান থেকে কিন্তু গো ব্যাক স্লোগান থেকে আরম্ভ করে জয় বাংলা স্লোগান এবং বিক্ষোভ করতে থাকেন। পুলিশকে রীতিমতো বেগ পেতে হয় এই যে জনতা যারা সেখানে উপস্থিত ছিল সেখানে তাদেরকে সরিয়ে দিতে। যখন সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত থাকেন তখন বিজেপির কর্মী সমর্থকরাও সেখানে চলে আসে। এক প্রকার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং 82 নম্বর বুথ, এই 82 নম্বর বুথ সাঁইথিয়ার অন্তর্গত, অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাঁইথিয়া, সেখানকার 82 নম্বর বুথের এই ঘটনায় যথেষ্টই চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছিল। ধন্যবাদ আবির। সাঁইথিয়ায় সন্ত্রাসের আশঙ্কায় ঘণ্টাখানেক বুথেই বন্দী বিজেপি প্রার্থী। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বুথ ছাড়েন বিজেপির এজেন্ট। যখন বিজেপি এজেন্ট বুথ ছাড়েন তখনও স্লোগান দিতে দেখা যায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। অর্থাৎ আপনারা সাঁইথিয়ায় দেখছেন সন্ত্রাসের আশঙ্কায় 1 ঘন্টা ধরে বুথেই বন্দী রইলেন বিজেপি প্রার্থী। দিনভর তৃণমূলের বিরুদ্ধে হামলা হুমকির অভিযোগ তুলেছে বিজেপি। বুথের বাইরে তৃণমূলের ক্যাম্প এবং বেরোচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায়। প্রার্থী দিলেন অভয় এবং তারপর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এজেন্ট এবং প্রার্থী বাইরে বেরোতে পারলেন, কিন্তু শুরুতে নয় কেন, উঠছে প্রশ্ন।